হলদিয়ার মানুষ জানে উনি যখন তৃণমূলে ছিলেন তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন, টাকা নিয়ে যেতেন। হলদিয়ার শিল্পপতি যারা আছেন, ছোট ব্যবসায়ী যারা আছেন, ঠিকাদার যারা আছেন, এখনো তাদের কাছ থেকে টাকা তোলেন। শুভেন্দুর কীর্তি ফাঁস করে দিলেন দলবদলু বিধায়ক। তিনি সাফ জানাচ্ছেন যে শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন হলদিয়া থেকে টাকা তুলতেন। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। হঠাৎ করে দল বদলে তৃণমূলে কেন গেলেন তাপসী? এই নিয়ে রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। জেলার অধিকাংশ মিছিল মিটিংয়ে শুভেন্দু অধিকারীর পাশে থাকা তাপসীর দল বদলে বেজায় চটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাপসীর বিধানসভা এলাকায় দাঁড়িয়ে হুমকি সুরে নাম না করে তাপসীকে চরম আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। মঞ্চ থেকে বক্তব্যের মাধ্যমেই শুভেন্দু বুঝিয়ে দিলেন তাপসীর রাজনৈতিক গভীরতা এখনো অনেকটাই দূরে। প্ল্যানিংও করে নিয়েছেন শুভেন্দু। আগামী বিধানসভা ভোটে লোকাল নেতৃত্ব দেবে বিজেপি, তাতে নাকি তাপসীকে হারাবে তৃণমূলেরই লোকজন। শুভেন্দুর এই বক্তব্য কি তাপসী মণ্ডলের রাজনৈতিক ক্ষেত্রে বড় এফেক্ট আনতে পারে? সেটা বুঝে ওঠার আগেই পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন তাপসী মণ্ডল। তাপসী শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, হলদিয়ার মানুষ জানে উনি যখন তৃণমূলে ছিলেন তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন, টাকা নিয়ে যেতেন। হলদিয়া শিল্পপতি যারা আছেন, ছোট ব্যবসায়ী যারা আছেন, ঠিকাদার যারা আছেন, এখনো তাদের কাছ থেকে টাকা তোলেন। তাপসী মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। এর উত্তর আমি দেব না। উনি মাইকে যা কিছু বলুন, উনি মনে মনে জানেন উনি কি করেছেন, কি ভুল উনি করছেন, কি অন্যায় উনি করছেন। তার মাসুল বিজেপিকেই দিতে হবে আগামী দিনে। হলদিয়া শুকিয়ে গেছে, যে কারণে হলদিয়া পৌরসভাকে কার্যত 100 কোটি টাকা রেভিনিউ আদায় করতে হচ্ছে। এটার কিছু মানে আমি বুঝলাম না। হলদিয়াতে শিল্প নেই, হলদিয়াতে কর্মসংস্থান নেই, এবং হলদিয়াতে বিভিন্ন ভাবে আপনি বহিরাগত লোকজনকে কাটমানির বিনিময়ে চাকরি দিয়েছেন, এবং হলদিয়া পৌরসভাও কার্যত হাসি পাচ্ছে। হলদিয়া আমি কাউকে চাকরি দিয়েছি কাটমানি নিয়ে, এটা উনি যেটা বলছেন আজকে হঠাৎ ওনার মনে হলো আমি কাটমানি নিয়ে চাকরি দিচ্ছি। উনি এতদিন বলেননি কেন আমাকে? বরং আমি এই হলদিয়ার মানুষ জানে উনি যখন তৃণমূলে ছিলেন তখনও হলদিয়া থেকে উনি টাকা তুলতেন এবং টাকা নিয়ে যেতেন। আর হলদিয়ার মানুষ, হলদিয়ার শিল্পপতি যারা আছেন, হলদিয়ার ছোটখাটো ব্যবসায়ী যারা আছেন, কন্ট্রাক্টররাও যারা আছেন, এখনো উনি কিভাবে তাদের কাছ থেকে টাকা তোলেন এটা হলদিয়াবাসী জানে। আর আমি কি করি সেটাও হলদিয়াবাসী জানে। আমি আর এর কোনো ব্যাখ্যা দিতে চাই না। আগামী 25 তারিখ আবার তিনি হলদিয়াতে আসবেন বলে ঘোষণা করলেন। উনি প্রতি সপ্তাহে আসুন, প্রয়োজনে ওনাকে ওই হলদিয়ার প্রতিটা বুথে উনি যান। কি আছে, ওনাকে বুথে নামতে হচ্ছে তাপসী মণ্ডলকে হারানোর জন্য। এটাই আমার জয়। সব মিলিয়ে রাজনৈতিক গতভাবে শুভেন্দু তাপসীর একে অপরের প্রতি আক্রমণ এবং পাল্টা আক্রমণ রাজনৈতিক ক্ষেত্রে হলদিয়ার মতো জায়গায় আগামী 26 বিধানসভা ভোট ক্রমশ চ্যালেঞ্জের মুখে হচ্ছে তা একেবারেই কিন্তু স্পষ্ট। আর এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি। দেখাবো আপনাদের। যোগদান করেছেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। হঠাৎ করে কেন তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, এ নিয়ে নানান প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। তার মাঝেই আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আক্রমণের শিকার হয়েছেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। আমরা জানি যে সদ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হলদিয়া বিধানসভা বা তাপসী মণ্ডলের নিজস্ব বিধানসভায় গিয়ে একটি প্রতিবাদ মিছিল করেছিলেন এবং তারপর একটি প্রতিবাদ সভা করেছিলেন, এবং সেই মঞ্চ থেকে নাম না করে তাপসী মণ্ডলের উদ্দেশ্যে বেশ কিছু কড়া আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে তাপসী মণ্ডল বা তাপসী মণ্ডলকে আগামী বিধানসভা ভোটে যদি তিনি টিকিট পান তাহলে কিভাবে তাকে হারাতে হবে সেই প্ল্যানিংও কার্যত করে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্ল্যানিংয়ের সূত্রে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে লোকাল নেতৃত্বকে দাঁড় করালেই তার দল, অর্থাৎ বর্তমানে তাপসী মণ্ডল যে দলে রয়েছেন তার দলের নেতৃত্বরাই তাকে হারিয়ে দেবেন, এমনটাই কিন্তু বক্তব্য দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভরা মঞ্চ থেকে এই বক্তব্য তাপসী মণ্ডলের কাছে বা তাপসী মণ্ডলের জন্য কতটা
চ্যালেঞ্জ মুখর হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেছে। তার মাঝেই তাপসী মণ্ডল পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাপসী মণ্ডলের যেটা বক্তব্য যে শুভেন্দু অধিকারী পূর্বে কোনোদিনও হলদিয়া বিধানসভার মতো জায়গায় তিনি জিততে পারেনি এবং আগামী দিনেও তিনি হলদিয়ার বুকে জিততে পারবেন না। এক কথায় তাপসী মণ্ডলের বক্তব্য যে হলদিয়ার বুকে তিনি যে রাজনৈতিক দল করুক না কেন সেখানে বিজেপিরই ক্ষতি করছেন বলেই এমনটাই দাবি করছেন সদ্য দলবদলু তাপসী মণ্ডল। শুধু এখানেই থেমে থাকেননি তাপসী মণ্ডল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চড়া আক্রমণের জন্য তৃণমূলে থাকাকালীন তিনি যা যা করতেন হলদিয়ার বুকে সেই সমস্ত দিককেও কিন্তু তুলে ধরেন। তাপসী মণ্ডল তার বক্তব্যে যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন হলদিয়ার বুক থেকে টাকা তুলতেন। এভাবেই কিন্তু কড়া আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাকে। তবে এদিন অর্থাৎ যেদিনকে প্রতিবাদ সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামিল হয়েছিলেন সেদিন কিন্তু তাপসী মণ্ডলের রাজনৈতিক গভীরতা নিয়ে তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক ক্ষেত্রে তাপসী মণ্ডলের জায়গা কোথায়। কারণ তিনি নাম না করেই বলছেন যে তাপসী মণ্ডলের এগেনস্টে স্থানীয় লোকাল নেতৃত্বকে দিলেই তার দল অর্থাৎ তাপসী মণ্ডল বর্তমানে যে দলে রয়েছেন তার দলের লোকেরাই নাকি তাপসী মণ্ডলকে হারিয়ে দেবেন। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য তাপসী মণ্ডলের কাছে কতটা চ্যালেঞ্জকর বা কতটা চ্যালেঞ্জ মুখর হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্নই রয়েছে। তার মাঝেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চড়া আক্রমণ শানিয়েছেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাপসী মণ্ডল দুই রাজনৈতিক ক্ষেত্রের একে অপরের প্রতি আক্রমণ এবং প্রতি আক্রমণ আগামী 2026-এর ভোট হলদিয়া বিধানসভা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা নির্বাচন হতে চলেছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। হলদিয়ার মানুষ জানে উনি যখন তৃণমূলে ছিলেন তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন, টাকা নিয়ে যেতেন। হলদিয়ার শিল্পপতি যারা আছেন, ছোট ব্যবসায়ী যারা আছেন, ঠিকাদার যারা আছেন এখনো তাদের কাছ থেকে টাকা তোলেন। শুভেন্দুর কীর্তি ফাঁস করে দিলেন দলবদলু বিধায়ক। তিনি সাফ জানাচ্ছেন যে শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। হঠাৎ করে দলবদলে তৃণমূলে কেন গেলেন তাপসী? এ নিয়ে রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। জেলার অধিকাংশ মিছিল মিটিংয়ে শুভেন্দু অধিকারীর পাশে থাকা তাপসীর দলবদলে বেজায় চটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাপসীর বিধানসভা এলাকায় দাঁড়িয়ে হুমকি সুরে নাম না করে তাপসীকে চরম আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বক্তব্যের মাধ্যমে শুভেন্দু বুঝিয়ে দিলেন তাপসীর রাজনৈতিক গভীরতা এখনো অনেকটাই দূরে। প্ল্যানিংও করে নিয়েছেন শুভেন্দু। আগামী বিধানসভা ভোটে লোকাল নেতৃত্ব দেবে বিজেপি, তাতেই নাকি তাপসীকে হারাবে তৃণমূলেরই লোকজন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।